শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে আমি এলিক্রাফট প্রোডাক্ট থেকে একটা বাটন ডিজাইন করে দেখাবো। বাটনটা হচ্ছে এই বাটন, স্টাইল নাম্বার 9। এই বাটনটি আমরা ডিজাইন করব এবং ফুল স্টেপ বাই স্টেপ কোথায় কি সিএসএস লিখেছি, সিএসএসগুলো আমি এখানে একদম স্ক্রিনে লিখব এবং আপনারা যারা এই ভিডিওটি দেখে বাটনটি তৈরি করবেন একদম হুবহু বাটনটি তৈরি করে ফেলতে পারবেন। তো তার জন্য এলিমেন্টরে আমি একটা পেজ নিয়েছি, যে পেজের নাম দিয়েছে বাটন, এবং বাটনটা তৈরি করার পেজটা তৈরি করে নিয়ে পেজটা আমি ফুল উইথ রেখেছি। আপনার যেমন রাখেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি শুধুমাত্র এখান থেকে বাটনটাকে ড্র্যাগ করে আপনার এই পেজটিতে প্রথমে আনবেন। তারপরে আপনার এই বাটনের কালার কী হবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করে নেবেন স্টাইলে গিয়ে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেটাই দিন কোনো অসুবিধা নেই। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখছি, সেটা হচ্ছে এটা রাখি। ওকে, তারপর আমি চলে যাবো এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে আমি চলে যাব সিএসএস ক্লাসে। এখানে কাস্টম ক্লাসে গিয়ে আমি কিছু কাস্টম ক্লাস লিখবো। আমি তার জন্য এটাকে একটু বড় করে এই প্যানেলটাকে একটু বড় রাখছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং জিনিসগুলো দেখতে একটু বড় লাগে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি কিছু কাস্টম সিএসএস অ্যাপ্লাই করব। তো কাস্টম সিএসএসটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে সিলেক্টর লিখব। সিলেক্টর লিখে এলিমেন্টরের যে বাটনের ক্লাসটা আছে সেটাকে প্রথমে আমি লিখব এলিমেন্টর বাটন এবং এটাকে ওপেন করব। এখানে আমি একটা বর্ডার দিব, যেন হচ্ছে বর্ডার দেব এই কারণে, সরি আমি প্রত্যেকটি এক্সপ্লেইন করব। আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে বুঝতে যেন অসুবিধা না হয়, তার জন্য প্রত্যেকটি ক্লাসে আমি এক্সপ্লেন করে বলে দিব যে প্রত্যেকটি প্রপার্টি আমি কেন লিখছি। আচ্ছা, বর্ডার লিখব হচ্ছে 2 পিক্সেল সলিড, এটা ট্রান্সপারেন্ট, TRANSPARENT, ট্রান্সপারেন্ট এই কারণে দিব যে প্রথমে এখানে ট্রান্সপারেন্ট রাখা হচ্ছে ডিফল্টভাবে যেন এটা বোঝা না যায়। এটা মূলত বর্ডারটা আমি ট্রান্সপারেন্ট রাখছি। তারপরে হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দেবো যেন বাটনের চার কোণায় একটু গোল থাকে, পুরোপুরি যেন ব্লেডের মতো শার্প না হয়। তার জন্য কি লিখব, বর্ডার রেডিয়াস হচ্ছে 1 পিক্সেল কিছুটা আমরা বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং PADDING, প্যাডিং দিব হচ্ছে এখানে উপরে নিচে 12 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 30 পিক্সেল দিলাম। এটা হচ্ছে যে উপরে নিচে এবং ডানে বামে এখানে প্যাডিং রাখা হয়েছে যেন বাটনটি আরও সুন্দরভাবে বোঝা যায়। হ্যাঁ, আপনি চাইলে এটাকে আরও বাড়াতে পারেন। তারপরে কি করতে পারি, এটা ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারি। আপনি এটা চাইলে হচ্ছে এলিমেন্টর থেকেও করে আসতে পারেন, এলিমেন্টর টাইপোগ্রাফি থেকে। এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার বা বেসিক, আপনি চাইলে এটা সম্পূর্ণ এলিমেন্টর থেকে করে ফেলতে পারবেন এই পার্টটুকু। তাও আমি সিএসএস দিয়ে করে ফেলছি। আচ্ছা, ফন্ট সাইজ কত দেবো, 16 পিক্সেল ফন্ট সাইজ 16 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট, লেখাটাকে একটু মোটা এবং সেমি বোল্ড রাখবো, এর জন্য হচ্ছে 600 দিব আমরা। ফন্ট ওয়েট, এটা হচ্ছে সেমি বোল্ড, 600কে বলা হয় সেমি বোল্ড। তারপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম দিব হচ্ছে টেক্সটটাকে সবসময় ক্যাপিটাল লেটারে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়, আপার কেস। আচ্ছা, তারপরে হচ্ছে কালার ইউজ করব হচ্ছে ফন্টের রং হালকা সাদা হবে, তার জন্য হচ্ছে আমরা হ্যাশ দিব F1। আচ্ছা, আমরা কালারটা দিলাম। এবার হচ্ছে টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার এই জন্য লিখলাম যে বাটন যেন সবসময় মাঝখানে থাকে, টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করা হয়েছে এর জন্য। আর এখানে আমরা কি করব, যে পজিশন হচ্ছে রিলেটিভ করবে, এটা রাখা হচ্ছে যেন পরে আফটার পজিশনে ঠিকঠাক মতো যেন কাজ করে, এর জন্য রিলেটিভ লিখছি। এটা পরবর্তীতে আমরা আফটার যখন লিখব তখন হচ্ছে আফটার যে সুডো ক্লাসগুলো আছে আফটার বিফোর, সেগুলো হচ্ছে তখন হচ্ছে এই পজিশনটা কাজে লাগবে। আর এখানে ট্রানজিশন দিয়ে যখন মাউস এখানে বাটনের উপর যখন মাউসের কার্সার রাখা হবে তখন একটা সফট অ্যানিমেশন হবে, যেন হুট করে পরিবর্তন না হয়, যে আমি মাউসে কার্সার রাখছি ঠাস করে হচ্ছে অন্য একটা কালার চলে আসবে না। আমি হচ্ছে জিনিসটাকে সফটলি হচ্ছে হোভার ইফেক্ট ইউজ করব। তার জন্য পরবর্তী যখন মাউসের হোভার ইফেক্টটা যখন আমরা কার্সার প্রপার্টি লিখবো তখন জিনিসটা আরও দেখতে ভালো লাগবে। তো এখানে আমরা দিয়ে রাখছি যে ট্রানজিশন হচ্ছে
কত অল 0.3 সেকেন্ড এস এস আছে, এস ইন আউট আছে। আচ্ছা, আমাদের বেসিক যে কি বলে যে বাটনের স্টাইলটা কমপ্লিট। এবার চলে যাবো 2 নাম্বার, যেমন হোভার ইফেক্টে চলে যাবো। যেমন মাউস গেলে কি হবে, এখানে মাউসটা রাখলে কি হবে সেটার স্টাইলিংয়ে যাব। তো সেটার জন্য আবার সিলেক্টর লিখব, সিলেক্টর লেখার পরে এলিমেন্টরের বাটনটাকে আমি কপি করছি এবং এইটাকে হচ্ছে আমি হোভার করব। হোভার করে কালার ব্র্যাকেট ওপেন করছি। এবার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, তো মাউসটা গেলে কালার একটু পরিবর্তন হবে, সেই কালারটা হচ্ছে এটা এখানে রাখা হচ্ছে। কিন্তু এটার কালারের শেড রাখা হয়েছে, যেমন হচ্ছে আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার রেখি, যেমন এখানে আমি যে ডিজাইনের জন্য কালারটা রেখেছি 34495E। আচ্ছা, এটা যখন আর মাউসে কার্সার রাখবো দেখবেন হালকা একটা কালার শেড তৈরি এখানে মানে কিন্তু কিঞ্চিত পরিমাণে হচ্ছে কালারের শেড রাখা হয়েছে, যেমন হালকা চেঞ্জ হচ্ছে। সেটা এখানে ট্রানজিশন অল 0.3 থাকার কারণে হুট করে হচ্ছে কালারটা পরিবর্তন হচ্ছে না। আপনি চাইলে এখানে কিন্তু কালারটা হুট করে পরিবর্তন করে ফেলতে পারতেন যদি এই প্রপার্টিটা ইউজ না করতেন, তাহলে কেউ তো ঠাস করে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা এখানে সেট করেছে সেটা ঠাস করে হচ্ছে পরিবর্তন হয়ে যেত। তো এটা আর হচ্ছে না। তারপরে চলে যাবো হচ্ছে একটা কালারটা হচ্ছে আমরা টেক্সটের কালার এটাই রাখছি, আমরা অপরিবর্তিত রাখি। তার জন্য এটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে রাখি। আচ্ছা, কালারটা হয়ে গেল। তারপর বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডোটা হচ্ছে বাটনের উপর হচ্ছে যখন আমরা হোভার করব বা মাউসের কার্সার রাখবো, এটা শ্যাডো যোগ করব যাতে করে এটা হাইলাইটেড দেখাবে। তো হাইলাইটেড দেখানোর জন্য এখানে বক্স শ্যাডো যেভাবে লিখে 0.6 পিক্সেল এবং হচ্ছে 50 পিক্সেল RGBA 0.1। আচ্ছা, এটা রাখলাম আমরা। মাউসের কার্সার রাখা হলে হালকা একটা বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে ডানে বামে উপরে নিচে চলে গেছে, এটা হচ্ছে সে বক্স শ্যাডো। অলরাইট, তারপর ট্রান্সলেট দিলে একটু অ্যানিমেশন হবে, আর হালকাটা উপরে উঠাবো। এর জন্য আমরা ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর জিনিসটাকে লিখবো। ওটা TRANS ট্রান্সফর্ম TRANSLATE ট্রান্সলেট হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিব। এই ওয়াই অক্ষ বরাবর মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু উঠবে। তো -3 পিক্সেল আমি উপরে উঠাবো। -3 পিক্সেল হচ্ছে একটু উপরে উঠবে। TRANSLATE, এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু উপরে উঠছে। তো এটা ওয়াই কারণে। আর যদি এক্স দিতেন তাহলে এইদিকে সরতো, যদি মাইনাস দিতেন তাহলে এদিকে সরতো। ঠিক আছে, তো এটা যত নেগেটিভ আছে উপরের দিকে যাচ্ছে, যদি এই ভ্যালুটা যদি পজিটিভ হতো বা মাইনাস সাইন না দিতাম তাহলে এটা মাউসের কার্সার রাখলে এই মাউস বাটনটা নিচের দিকে নামতো। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর স্টেপ শেষ। এবার 3 নম্বর স্টেপ, যখন মাউসের কার্সার রাখা হবে তখন মূলত হচ্ছে একটা আন্ডারলাইন আসবে। তো এটার জন্য আমরা আবার সিলেক্টর লিখে আফটার ক্লাসটা ইউজ করব। আপনার নিশ্চয় মনে আছে যে আমরা বাটনে হচ্ছে পজিশন রিলেটিভ করেছিলাম। তো এইবার হচ্ছে সেই কাজটা করব, আফটার সুডো ক্লাসটা এখানে ব্যবহার করব। তো আমাদের এই ক্লাসটাকে আমি কপি করে নিয়ে আসছি, এখানে সুডো ক্লাস হিসেবে লিখব হচ্ছে আফটার লিখলে আমরা সকলে জানি যে প্রথমে কি করতে হয়, যে আমাদের কন্টেন্ট কথাটা লিখতে হয়। এটা একটা সুডো ক্লাস, এটা একটা সুডো এলিমেন্ট যা কিছু না কিছু কন্টেন্ট রাখার জন্য এটা ব্যবহার করা হয়, কিন্তু আমরা এটা ফাঁকা রাখি। তো তার জন্য কি হয়, কন্টেন্ট লিখতে হয় প্রথমে, CONTENT কন্টেন্ট লিখে কন্টেন্টটাকে আমরা ফাঁকা রাখি। দেন হচ্ছে এটা স্কিপ করে যে আমরা পজিশন অ্যাবসলিউট করব, অর্থাৎ বাটনের ভিতরে একদম নিচে আন্ডারলাইন থাকবে। এর জন্য পজিশন বাটনের ভিতরে থাকবে। ঠিক আছে, পজিশন হচ্ছে অ্যাবসলিউট দিব, তখন এটা ভিতরে থাকবে। কার ভিতরে থাকবে? এই বাটনের ভিতরে। যেহেতু এই বাটনটা হচ্ছে আমার রিলেটিভ দেওয়া আছে, তার আফটারের ভিতর দিয়েছি অ্যাবসলিউট, তার মানে ওইখানে যে আন্ডারলাইনটা ঠিক বাটনের ভিতরেই কাজ করবে। তারপরে উইড দিব 0, আমাদের এটা আলাদা কোনো উইড আমার আসার দরকার নেই। তারপরে হচ্ছে মানে ডিফল্টভাবে যেটা আর কি আন্ডারলাইন, মানে ডিফল্ট অবস্থা আন্ডারলাইন থাকবে না, মানে এটা চোখে পড়বে না এটা। উইড আমরা 0 দিচ্ছি এর জন্য। তারপরে হাইট হচ্ছে 2 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, দেখি আমাদের মাউসের কার্সারে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হবে না ডেফিনেটলি। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে,
ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা এই কালারটাই নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, এবার লেফট সাইড থেকে হচ্ছে আমাদের যেহেতু সুডো ক্লাসের মেইন উপাদানটা হচ্ছে লেফট ইউজ করা, লেফট 50% দিয়ে দিলাম। আর হচ্ছে এটা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কত -50%। ওকে, তারপরে এটাকে আমরা এটা দিচ্ছি যারা মাঝখানে রাখার জন্য এটা ব্যবহার করা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট। আর এটা ট্রানজিশন দিয়ে দিই একটা, ট্রানজিশনটা হচ্ছে অল 0.3 সেকেন্ড এইস। ওকে, তাহলে এবার হচ্ছে দেখি এটা কি অবস্থা। আচ্ছা, এখনো কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা আফটার ক্লাস ব্যবহার করেছি। আমরা এবার কি হবে যে এই আফটার ক্লাসটাকে এই সম্পূর্ণটাকে কপি করে এটাকে হোভার করব। এই আফটারটাকে এখানে বাটন যখন হোভার হবে, হোভারের আফটার করব, তখন হচ্ছে উইড আমরা 100% করে দেব। 100% দেখতে পাচ্ছেন একটা এখানে নিচে একটা আন্ডারলাইন চলে এসছে। আমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে একটা মিনিমাম একটা হাইট দিয়ে দিই লেআউটে, এবং এটাকে এখানে রাখি, স্টাইলে যাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ সিএসএসটা এই বাটনের জন্য। তো যারা এই সিএসএসটা সম্পূর্ণটুকু দেখে লিখতে পারছেন তারা তো এইভাবে হচ্ছে বাটনের ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো আমরা কি করলাম, এটা রিকভার করি। প্রথমে একটা বেসিক স্টাইল করলাম, যেটা কিভাবে বাটনটা আমরা সাজালাম। তারপরে হোভার ইফেক্ট ব্যবহার করলাম, যে কিভাবে এটা রং পরিবর্তন করবে, বাটনটা কিভাবে উপরে উঠবে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে। তারপরে সর্বশেষ হচ্ছে আন্ডারলাইনে অ্যানিমেশনটা দিলাম, যে কিভাবে এটা স্মুথলি আন্ডারলাইন আসবে। তো এইভাবে হচ্ছে আমরা বাটনটা তৈরি করে ফেললাম। তো আশা করছি বুঝতে পেরেছেন। এই ধরনের ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ডিজাইন আপনারা আরও চান কিনা সেটাও জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো যে এই ধরনের ডিজাইনগুলো করে দিতে। তাহলে আপনাদের এলিমেন্টর ব্যবহার করে, শুধুমাত্র এলিমেন্টর ব্যবহার করে কিন্তু আপনারা এরকম ফ্যান্সি ডিজাইন পেয়ে যাচ্ছেন। তো এর জন্য আলাদা করে আপনার এলিমেন্টরের আলাদা যে প্লাগইনগুলো আছে, এলিমেন্টর বেসড যে প্লাগইনগুলো আছে, যে ফ্যান্সি বাটন প্রোভাইড করে, তো সেইগুলোর প্রয়োজন পড়ছে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ও বাই দ্য ওয়ে, আর আপনি যদি আমার কাছ থেকে এলিক্রাফটের প্রোডাক্টগুলো নিতে চান, মানে হচ্ছে এখানে সমস্ত প্রোডাক্ট, যে কয়টা প্রোডাক্ট আছে, যেমনটা হচ্ছে এখানে বাটন থেকে শুরু করে কোড ডিজাইন বা আলাদা অন্যান্য যে হেডার ফুটার আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করার জন্য যা দরকার, ঠিক আছে। এখানে হিরো সেকশন অনেকগুলো হিরো সেকশন রয়েছে। কম্পোনেন্টস বা প্রাইসিংয়ের ভিতরে যদি জানেন বেশ কিছু প্রাইসিং আছে, এগুলো জাস্ট ওয়ান ক্লিকে ইম্পোর্ট করে আপনি চাইলে কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সেটিকে ব্যবহার করতে পারেন। তো এটার জন্য আমার কাছ থেকে এই ফাইলটা সংগ্রহ করে নিতে হবে। তো এইগুলো হচ্ছে আমি বিক্রি করে থাকি, এগুলো আমার তৈরি করা ডিজাইন, এবং এই ডিজাইনগুলো আপনি যদি কেনেন আমার কাছ থেকে, তাহলে আপনি এই ডিজাইনগুলো আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে খুব দ্রুত জাস্ট ওয়ান ক্লিক ইম্পোর্ট করে আপনার ক্লায়েন্টের সাইট রেডি করে ফেলতে পারবেন, যাতে করে আপনার পিক্সেল পারফেক্ট ডিজাইন হবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার সময়টাও বাঁচবে এবং ক্লায়েন্ট আপনাকে কাজ থেকে পছন্দ করবে আশা করা যায়। তাহলে আজকে ভিডিওটি পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।